ক্লাস 12-এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডেরিভেটিভ। ক্লাস 11-এ কিছু পার্ট আমরা করেছিলাম, কিন্তু ক্লাস 11-এর যে পার্টটা আমরা করেছি ওটা কিন্তু যথেষ্ট নয়। এখন নতুন করে আমাদের আরও বেশি করে শিখতে হবে। তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এখন এই ডেরিভেটিভের পার্ট আমি একদম আস্তে আস্তে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোপুরি শেখাবো। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি আমি। যেটা ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে, ফর্মুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ডেরিভেটিভের ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট, ফর্মুলা ছাড়া কিন্তু এক পা এগোনো যাবে না। ওই কারণে বলা হচ্ছে তোমরা অবশ্যই ফর্মুলাগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করো, না হলে কিন্তু ডেরিভেটিভ কোনো প্রকারে হবে না। প্রথম যেটা আমরা শিখি যে এক্স টু দি পাওয়ার এন, এই এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আপ ওয়ান। এটা যদি করা হয় তাহলে এক্স টু দি পাওয়ার যদি আমি 5 করি তাহলে কি হবে, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস আপ ওয়ান। এটা এখন যদি শুধু এক্সকে ডেরিভেটিভ করি, শুধু এক্সের ডেরিভেটিভ করি, তাহলে এক্সের মাথায় 1 আছে, তাহলে সিম্পল ফর্মুলায় তাহলে 1 আগে যাবে, এক্সের পাওয়ার 1 ছিল, আরও 1 কমবে, ব্যাস তাহলে কি আসবে এখানে 1 ডট এক্স টু দি পাওয়ার 0 ইকস টু 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর ডেরিভেটিভ কেন 1 হচ্ছে সেটা আমি দেখালাম। যদিও যে ডেরিভেটিভের যে মেন কনসেপ্ট এটা কিন্তু লিমিট থেকে আসে, কারণ আমি একেবারে গোড়া কথা আমি আর বলছি না, তাহলে কিন্তু অনেক সময় বেড়ে যাবে। ওই কারণে আমি আস্তে আস্তে কিন্তু তোমাদের চেষ্টা করছি যে ক্লাস 11 এবং 12-এর যে টোটাল পার্ট যেন ইজিলি কমপ্লিট করা যায় উইথ জেই মেন এবং অ্যাডভান্সের যে সমস্ত কোশ্চেনগুলো আসে তার বেসিক পার্ট যেন পুরোপুরিভাবে কমপ্লিট হয় সেই হিসাবে কিন্তু আমি শেখাবো। আর যদি এই ভিডিও দেখা হয় আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ভিডিও আর দেখা দরকার নেই। আচ্ছা, এখন তাহলে আরেকটা কয়েকটা পার্ট আমি দেখেছি, অনেকে দেখা হচ্ছে যে ধ্রুবকের ডেরিভেটিভ 0, ধ্রুবক ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে আমার 5 ইন্টু এক্স, অনেকে বলে তাহলে 5-এর 0, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 0। এটা কিন্তু কোনো প্রকারে না। কীভাবে কি করতে হবে সেই সমস্তগুলো আমি সব দেখাচ্ছি। প্রথম যেটা দেওয়া আছে এখানে যে 3x², তাহলে কী হবে এখানে 3 ডট এক্স স্কোয়ারের 2 সামনে আসবে, এক্সের পাওয়ার 2 ছিল, আরও 1 কমে যাবে, তাহলে কত হবে এখানে 3 ডট 2x, তো আলটিমেট কী হবে এখানে 6x। এই টাইপের কিছু ফর্মুলা কিন্তু আমরা এখানে করছি যাতে কোনো সমস্যা তোমাদের না হয়ে থাকে। এখন দেখো, যেটা আমাদের মেনলি বলার বিষয় যে ডেরিভেটিভ ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে কার সাপেক্ষে করা হচ্ছে। এটা কিন্তু জাস্ট আমি বোঝালাম, কারণ ক্লাস 12-এ তোমরা এই সমস্ত পার্টগুলো করেছো। ডেরিভেটিভ আমরা কার সাপেক্ষে করছি না করছি এটা কিন্তু দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই কারণে এই যে অঙ্ক যে সমস্তগুলো করা হবে ফার্স্ট অফ অল সবার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি। এটা কিন্তু সবার আগে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের অঙ্কের দিকে এগোতে হবে। আচ্ছা, যেটা আমি কিছু অঙ্ক তোমার দিয়েছি, দেখো যে সাইন এক্স এর ডেরিভেটিভ কী পড়েছি আমরা, কস এক্স। যে ডি বাই ডিএক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে, কস এক্স। আচ্ছা, দেওয়া সাইন 2x, তার ডেরিভেটিভ কী হবে এখানে সাইন 2x, সরি কস 2x ডট 2। এই পার্টটা করার আগে ফার্স্ট অফ অল আমার দেখতে হবে যে এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে এম, যেটা কোন জায়গার থেকে আসে আমি তোমাদেরকে বলছি, একটু ধৈর্য ধরে দেখো। এই এখান থেকে এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে এম, মানে হচ্ছে যদি 5x এর ডেরিভেটিভ হচ্ছে কত হবে 5 হবে শুধু, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যত ফর্মুলা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে এম। এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে ফলো রাখতে হবে যে এম এক্সের ডেরিভেটিভ এম। তা না হলে আমি এখানে টোটাল এই যে ধ্রুবকের কার 0 হয় কার 0 হয় না এটা কিন্তু খুব একদম ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি। দেখো দেওয়া আছে এখানে 5x, 5 প্লাস এক্স, 5 মাইনাস এক্স আর এক্স বাই 5, টোটাল এই কয়টা করা আমি দেখালাম। তাহলে এখানে দেখো এই 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5,
ফাইভ প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে ফাইভের জিরো আর এক্সের হচ্ছে ওয়ান, তাহলে আলটিমেট কথা হচ্ছে ওয়ান। ফাইভ মাইনাস এক্স, ফাইভের জিরো মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস অফ ওয়ান। আর এই জায়গাটা আর এইটা কিন্তু দুটো সেম পার্ট, কারণ এখানে ফাইভ ইন্টু এক্স, তাহলে এখানে এম আছে কত ফাইভ, আর এক্স বাই ফাইভ এখানে এম আছে কত, এটাকে লেখা যায় ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স। তাহলে ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে কত আমার এম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে আমার যে এটা ডেরিভেটিভ করলে হবে কত হবে ওয়ান বাই ফাইভ, কারণ ফাইভ এক্সের সঙ্গে গুণ আছে কত এক্স ধ্রুবক, আর ফাইভ বাই এক্স বাই ফাইভের সঙ্গে গুণ আছে ওয়ান বাই ফাইভ ডট এক্স। তাহলে এখানে যদি এর ডেরিভেটিভ ফাইভ হয়ে থাকে তাহলে এর ডেরিভেটিভ কিন্তু অলওয়েজ ওয়ান বাই ফাইভ হবে, একদম পুরো বেসিক পার্ট। কিন্তু স্টুডেন্ট এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে ভুল করে, যেটা আমি বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু মনে রেখে দেবে। যার কারণে যেটা আমার করা বিষয় এখানে এই যে সাইন টু এক্স তার ডেরিভেটিভ কী হবে এখানে কস টু এক্স। আচ্ছা, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এই এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, যেটা কিন্তু আমরা লিখি না, ওই কারণে সাইন এক্সের ডেরিভেটিভ কসে লিখে দিই আমরা। কিন্তু এই জায়গাটায় কী করতে হবে আমার, সাইন টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস টু এক্স, আর এই টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু, মানে এটা কি আছে এম এক্স আছে, এম এক্স ফরম্যাটে আছে, টু এক্সের মধ্যে এম হচ্ছে টু, ওই কারণে। তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এম এক্স কোথায়, যতক্ষণ পর্যন্ত আমি ডেরিভেটিভ ওয়ান পাবো না অথবা এম পাবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে হবে। এর মানেটা কি, যে এই যে সাইন এক্সের ডেরিভেটিভ যেটা করা হয়েছে আমার, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, মানে এটা হচ্ছে এম, আর সাইন টু এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে এখানে সাইন টু এক্সের কস টু এক্স, আর এই টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যদি একটু করি, এখানে একটু জটিল দেখি চলে আসি আমরা এখানে, যে সাইন কিউব এক্স, যদি কোনো কিছুর পাওয়ার আগে, মানে কোনো কিছুর জায়গায় পাওয়ার থাকে, তাহলে কিন্তু অলওয়েজ কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটাকে আনতে হবে সবার আগে, ডেরিভেটিভ করার আগে সবার প্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে পাওয়ার আছে কি না, মানে পাওয়ার আছে বলতে মানে এক ছাড়া, এক পাওয়ার থাকলে তো কোনো ব্যাপার না, এক ছাড়া কোনো ভগ্নাংশ অথবা কোনো নেগেটিভ কোনো পজিটিভ, এক ছাড়া অন্য কোনো পাওয়ার আছে কি না সেটা কিন্তু সবার আগে আমাদের ফলো রাখতে হবে, তারপরে কিন্তু অঙ্কের মেন কাজ। যদি ওটা না করা হয় তাহলে কিন্তু সবার আগে অঙ্ক ভুল হয়ে যাবে। এটা মানে কি, দেওয়া আছে সাইন টু দি পাওয়ার থ্রি এক্স, এটা মানে হচ্ছে থ্রি সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে, আর এই সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম আগে আমার পাওয়ার কমাতে হবে, যদি এমন থাকে যে সাইন টু দি পাওয়ার হাফ এক্স, সিমিলারলি হাফ সামনে আসবে, সাইনের পাওয়ার হাফের থেকে এক কমবে, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কী হবে এই কস এক্স, তাহলে কি আলটিমেটলি হাফ সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস অফ হাফ ডট কস এক্স, কিন্তু মাথা রাখতে হবে আমাদের। যদি এমন থেকে থাকে এখানে যে সাইন কিউব টু এক্স, তাহলে কেমন হবে, এখানে সবার প্রথমে থ্রি সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে, সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার টু এক্স, আর সাইন টু এক্স ডেরিভেটিভ হচ্ছে কস টু এক্স, আবার এখানে টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে এই টু এক্সট্রা পার্ট, এটা কিন্তু মাথা রাখতে হবে আমাদের। তাহলে আলটিমেট কী আসবে এখানে, সিক্স এটা কি হলো এখানে, সিক্স, এখানে কি আসবে, এখানে সিক্স সাইন স্কোয়ার টু এক্স ডট কস টু এক্স, ব্যাস এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইবারে যদি এমন আসে যে সাইন কিউব এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এমন আছে, একদম সিম্পল,
আগে পাওয়ার নিয়ে আসবো আমি এখানে, 3 সামনে আসবে, সাইনের পাওয়ার 1 কমে গেল, সাইন স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে কস স্কোয়ার এক্স, সরি সাইন স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। একদম সিমিলারলি এখানে যেরকম করলাম আমরা, এই জায়গাটা যেরকম 3 সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল, সাইন 2x ডেরিভেটিভ হচ্ছে কস 2x, আর 2x এর হচ্ছে 2। ঠিক সিমিলারলি এখানেও তাই করলাম, এখানে সাইন কিউব এক্স, পাওয়ার সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল, সাইন এক্স স্কোয়ার ডেরিভেটিভ কস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। একদম পুরো সিমিলারলি পার্টে কিন্তু আমরা করলাম, এটা কিন্তু মাথা রাখতে হবে, খেয়াল রাখতে হবে এখানে। এই পার্ট যদি আমার হয়ে যায় তাহলে মোটামুটি কাজ আমাদের কমপ্লিট। আচ্ছা, তাহলে ট্রিগোনোমেট্রির পার্টগুলো আমরা দেখলাম এখানে। এইবারে দেখি আমরা যে রুট এক্স, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু রুট এক্সের ডেরিভেটিভ কী হবে এখানে, 1/2√x। এটা কি করে আসে, এটা আসে x⁻½ এটা মানে, তাহলে এই ডেরিভেটিভ করলে হাফ সামনে আসবে, রুট এক্সের পাওয়ার হাফের থেকে আরও 1 কমবে, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, বা এরম করলে হবে, অসুবিধা নেই। তাহলে হাফ ডট x⁻−12 এটা করলে তাহলে কী আসে আলটিমেট, হাফ ডট 1/x⁻², তাহলে 1/2 এটা মনে হয় কত, রুট এক্স। এই হচ্ছে কিন্তু আমার ফাইনাল আনসার, যে রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2√x। এইবারে এই পার্ট আমি গেল, যাওয়ার পর এখানে আমি একটু জটিল করে দিলাম √(x²+a²). তাহলে এখানে কি আছে আমার, রুট এক্সের ফর্মুলা, রুট এক্সের ফর্মুলা তাহলে কি আসবে এখানে, রুট এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/2√x, মানে হচ্ছে x²+a² ইন্টু, এটা তো এক্স না, এটা কি দেওয়া আছে x²+a², তার ডেরিভেটিভ কী হবে, তাহলে x² ডেরিভেটিভ কত হবে 2x, আর a² কত হবে +0, কারণ a² তো ধ্রুবক। তাহলে কী আসে আলটিমেট, 2x/2 ইন্টু x²+a², 2 কাটা, তাহলে কী আসবে আলটিমেট x/√x²+a²। খুব ইম্পর্টেন্ট রুট এক্সের এই ফর্মুলা, যদি এমন যদি আসে এখানে √(x²+1), সিমিলারলি একদম সেমভাবেই করবো আমরা, √(x), তাহলে 1/2√(x), এবার এটা তো এক্স না, এটা x²+1, তার ডেরিভেটিভ কী হবে এখানে, x² ডেরিভেটিভ হচ্ছে কত হবে 2x, আর 1 হচ্ছে 0, তাহলে কী আসে আলটিমেট 2x/2√(x²+1), 2 কাটা, x/√x²+1। এই হচ্ছে আমাদের কিন্তু রুট এক্সের পার্ট। আচ্ছা, আমরা আসি লগের পার্টে। লগ এক্স, এর ডেরিভেটিভ কী হবে 1/x, লগ এক্স ডেরিভেটিভ হচ্ছে 1/x। যদি এটা এমন আসে যে লগ অফ 2x, তার ডেরিভেটিভ হবে 1/2x, আর 2x এ কত হবে 2, 2 কাটা 1/x। যদি এটা এমন আসে লগ অফ সাইন এক্স, খুব ইম্পর্টেন্ট, লগ অফ সাইন এক্স, তাহলে কী আসবে এখানে, লগ এক্সের 1/x মানে সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে এখানে কস এক্স, তাহলে সাইন আর কস কেটে থাকে এখানে কট এক্স, এটা হলো এখানে। সিমিলারলি যদি এখানে এমন আসে লগ অফ ট্যান এক্স, লগ এক্স ডেরিভেটিভ হচ্ছে 1/x মানে 1/tan x, ট্যান এক্সের ডেরিভেটিভ কী হবে এখানে sec²x, খুব ইম্পর্টেন্ট। তো এটা কত হবে আলটিমেট sec²x/tan x। এটা যদি সাইন বাই কসে আমি ভাঙাই তাহলে কি আসবে এখানে sec²x/tan কে লেখা যায় এখানে sin x/cos x। এই কসটা উপরে সেকে যদি সেকের সঙ্গে গুণ করা হয় তাহলে এটা কেটে যাবে, তাহলে কি হবে এখানে একটা sec x থাকবে, নিচে গিয়ে থাকবে এখানে sin x, তাহলে এটা আলটিমেট কি আসবে এখানে 1/sin x ইন্টু sec x।
এই হচ্ছে পার্ট। এখানে লগের যে মেন যেটা এই টাইপের দেওয়া, সেখানে আরও আমি একটু দেখাচ্ছি। এখানে দেওয়া আছে লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এই টাইপের পার্ট তোমরা ভীষণ পরিমাণে দেখবে। তাহলে কী করতে হবে এখানে, লগ এক্স তার ডেরিভেটিভ কী হবে, 1/x। এক্স মানে কোনটা, পুরোটা, এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার। এইবারে দেখো এই যে পার্ট যেটা দেবে এটা তো এক্স না, এই পার্টকে আমি ডেরিভেটিভ করব। তাহলে কি আসে এখানে, এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 প্লাস এই পার্টটা তোমরা খেয়াল করে দেখো, এই পার্টটা এটা হচ্ছে রুট এক্সের পার্ট। তাহলে এখানে কি করতে হবে আমার, 1/2 রুট ওভার অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ইন্টু ভিতরে যে পার্ট দেওয়া আছে এটা কিন্তু এক্স স্কোয়ার না, এটা এক্স না, এটা কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই পার্টকে আবার ডেরিভেটিভ করতে হবে, যে এই পার্টটা কিন্তু আমি আগে অলরেডি করেছি এই টাইপের, এই টাইপের। সিমিলারলি এখানে তাই করতে হবে আমার, যে 2x প্লাস অফ 0, তাহলে এখানে 2 কাটা, তাহলে কি আসবে আলটিমেট, 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার। যদি এই পার্টটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে এখানে আমাদের, 1 ইন্টু লসাগু কী হবে এখানে, লসাগু এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার, যেটা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, রুট ওভার অফ কী হবে, এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার প্লাস অফ এক্স। তাহলে এই পার্টের সঙ্গে এই পার্টটা পুরো কেটে গেল, তাহলে কি পড়ে আছে, 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ তোমরা বইয়ে অবশ্যই দেখবে, ভীষণ পরিমাণে এই টাইপের ম্যাথ আছে, এই টাইপের ম্যাথ। আচ্ছা, এইবার আমরা কয়েকটা অঙ্কর দিকে আমরা এগোই। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল তোমরা কি কি দেখবে, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার এন, যার মধ্যে অলরেডি আমরা এই পার্টটা করেছি। এই পার্টটার এক্সাম্পল কি, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার -8, এটা হচ্ছে এই টাইপের পার্ট। এখন আমরা প্রথম করব এই টাইপের পার্ট, ই টু দি পাওয়ার এক্স। ই এর পাওয়ার দেওয়া আছে কিছু, ধ্রুবক না, কোনো ভ্যারিয়েবল। ধ্রুবক কাকে বলে, ধ্রুবক মেইনলি ডেরিভেটিভের, হ্যাঁ, ইউ থেকে আরম্ভ করে এস 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 টি, এস টি ইউভি ডাব্লু এক্স ওয়াই জেড, এই টাইপের পার্টগুলো আমাদের ভ্যারিয়েবল মোটামুটি ধরা হয় ডেরিভেটিভের ক্ষেত্রে। কিন্তু যদি এর আগে কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু বলে দেবে যে এটা ধ্রুবক অথবা এটা ভ্যারিয়েবল। ওই কারণে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা কিভাবে আসছে না আসছে। তাহলে যদি দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেওয়া আছে ই টু দি পাওয়ার 2x, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x ডট অফ 2। যদি দেওয়া থাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। যদি এমন থাকে ই টু দি পাওয়ার 3x, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x, আর 3x এর ডেরিভেটিভ 3। যদি এমন থাকে যে ই টু দি পাওয়ার -5x, তাহলে কী হবে, ই টু দি পাওয়ার -5x, আর -5x এর ডেরিভেটিভ হচ্ছে -5। এই টাইপের কিন্তু ভীষণ পরিমাণে অঙ্ক থাকবে। যদি এমন থাকে এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স, তার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার সাইন এক্স, আর সাইন্সের ডেরিভেটিভ কত কী হবে এখানে, কস এক্স। যদি এমন থাকে ই টু দি পাওয়ার সাইন 2x, তাহলে ই টু দি পাওয়ার সাইন 2x। আচ্ছা, এই সাইন 2x এর ডেরিভেটিভ কী হবে এখানে, কস 2x, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2। যত ভেঙে পারা যায় মোটামুটি যেমন যা থাকবে স্টেপ বাই স্টেপ আমরা করতেই থাকবো। যদি এটা এমন থাকে
ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টু এক্স, তার ডেরিভেটিভ কী হবে? ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টু এক্স। আচ্ছা, এবার সাইন স্কোয়ার টু এক্স ডেরিভেটিভ কী হবে? টু সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, সাইন টু এক্স। সাইন টু এক্স ডেরিভেটিভ কী হবে এখানে? কস টু এক্স। টু এক্স ডেরিভেটিভ হচ্ছে 2। এটা কিন্তু মাথা রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপ এগুলো, হ্যাঁ, না হলে কিন্তু কোনো প্রকারে কোনো সম্ভব না। এখানে যেই পার্টিটা দেওয়া আছে এখানে, আমি আরেকটা বলি এখানে যে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, ইনভার্সের অঙ্কগুলো কী করে করতে হবে? আচ্ছা, ইনভার্সের সূত্র কিন্তু আমাদের নতুন এইবারে। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে এখানে? কস ইনভার্স এক্স, তাই ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস আপ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন কস, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ 1। আর সিমিলারলি কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে -1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ 1। এই টাইপের যে সমস্ত পার্ট দেওয়া আছে এখানে দেখো, সি এর টার্ম কোনটা দেওয়া আছে? এই কসের একটা সি এর টার্ম, কটে একটা সি এর টার্ম, আর একটা সি এর টার্ম দিয়ে কোসেকের। যে সমস্তগুলো এখানে এই সি এর টার্ম দেওয়া আছে, সি দিয়ে ম্যাক্সিমাম কিন্তু সবই মাইনাস, যেটা তোমরা ডেরিভেটিভও কিন্তু পড়েছিলে। সি দিয়ে আরম্ভ যা কিছু আছে সবগুলো কিন্তু মাইনাসের দিয়ে স্টার্ট হবে, এটা কিন্তু মাথা রাখতে হবে আমাদের। আচ্ছা, এখানে যদি আমার ই টু দি পাওয়ার সাইন ইনভার্স দিয়ে থাকে তাহলে ডেরিভেটিভ কী হবে এখানে? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর এটার ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা পড়েছি এই যে সাইন এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে? যদি এমন দেওয়া হয় ই টু দি পাওয়ার কোসেক ইনভার্স এক্স, তাহলে কী হবে এখানে? ই টু দি পাওয়ার কোসেক ইনভার্স এক্স ইন্টু -1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ 1। এটা হচ্ছে এই কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ যেটা দেওয়া আছে এটা আমরা করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ারের পার্ট মোটামুটি আমাদের একটু কমপ্লিট হলো। তাহলে বাকি আছে আমার কোনটা এবারে? এ টু দি পাওয়ারের এক্স, এ টু দি পাওয়ার সামথিং, সেই সমস্তগুলো কী করতে হবে আমার? দেওয়া এ টু দি পাওয়ার মানে হচ্ছে নিচের পার্ট যেটা দেওয়া আছে, এটা নিচের পার্টটা থাকবে আমার কি ধ্রুবক পার্ট, তারপরে কিন্তু আমাদের করতে হবে ধ্রুবক পার্ট যেটা দেওয়া আছে, ধ্রুবক পার্ট। হ্যাঁ, ধ্রুবক পার্ট ব্যাপারটা কি? যেরকম দেওয়া আছে, যদি আমি ভ্যারিয়েবল ছাড়া মানে সাইন কস মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ করব, মানে ভ্যারিয়েবল ছাড়া, যেরকম হচ্ছে এক্স এর পার্ট, ওয়াই এর পার্ট, জেড এর পার্ট, ভ্যারিয়েবল ছাড়া যদি তলায় কোনো সংখ্যা থেকে থাকে, সংখ্যা অথবা এ, যেরকম দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার 3x বা a টু দি পাওয়ার 5x স্কোয়ার, বা দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার 2x প্লাস আর 3। এর তলায় দেখো যে পার্টগুলো দেওয়া আছে এখানে সবগুলো দেওয়া আছে কিন্তু ধ্রুবক পার্ট, আর মাথায় দেওয়া আছে ভ্যারিয়েবল। যেমন এমন দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার, এমন দেওয়া আছে। তা নিচের পার্টটা কিন্তু সব কী দেওয়া আছে? ধ্রুবক, আর মাথাগুলো কী দেওয়া আছে? সব ভ্যারিয়েবল। আর যেটা আমি বলছিলাম ই টু দি পাওয়ার, ই এর মাথায় কিন্তু সব ছিল ভ্যারিয়েবল। ই এর মাথায় ছিল এক্স ছিল, ই এর মাথায় এক্স স্কোয়ার ছিল, ই এর মাথায় 3x ছিল, ই এর মাথায় সাইন ইনভার্স এক্স ছিল, এই সব ছিল এইগুলো। আর যেটা আমি করাবো এখানে, তলারটা হচ্ছে ধ্রুবক আর মাথারগুলো কিন্তু সব ভ্যারিয়েবল আছে। সেই সময় কি করতে হবে? তা এটা আমাদেরকে ফর্মুলা দেখতে হবে যে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা। এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডট লগ অফ এ। এটা হচ্ছে কিন্তু আমাদের এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা। যদি এমন থাকে এ টু দি পাওয়ার এম এক্স, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এক্স ডট লগ অফ এ। এই একটা এক্সট্রা হবে, এম এক্স ডেরিভেটিভ হচ্ছে এম, এইটা কিন্তু এ টু দি পাওয়ার এম এক্সের ক্ষেত্রে যুক্ত হবে, এটা কিন্তু মাথা রাখতে হবে। যদি দেওয়া হয় এখানে আমার 2 টু দি পাওয়ার এক্স, তাহলে আমার কী হবে ডেরিভেটিভ? 2 টু দি পাওয়ার এক্স ডট লগ অফ 2, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে এই 1, এটা কিন্তু আমরা লিখি না। কিন্তু যদি এমন থাকে যে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার,
তাহলে এখানে লিখতে হবে যে 2^x² ডট লগ অফ 2, এই x² ডেরিভেটিভ হচ্ছে আবার কত 2x। এটা কিন্তু এক্সট্রা খাটনি আমাদের। যদি এমন থেকে থাকে আমার যে a⁴ 2x + 5, তাহলে কী হবে এখানে a⁴ 2x + 5 ডট এই পার্টটার ডেরিভেটিভ হচ্ছে 2x এর 2 প্লাস 5 এর 0, একটা পার্ট এখানে হবে লগ অফ একটা এ যুক্ত হবে, তারপরে হবে এখানে 2 প্লাস অফ 0। এটাকে পরেও লেখা যায় কিন্তু গুণ করে, কোনো সমস্যা কিছু নেই, কারণ অনেকগুলো একাধিক যদি পরপর আগে পিছিয়ে গুণ থাকে সেটা কিছু সমস্যা নেই, সেটা ভালো করে জানি। তাহলে কী হবে আলটিমেট 2a⁴ 2x + 5 ডট লগ অফ এ, এই টাইপের। যদি এমন থাকে যে 2^3x², যদি এমন থেকে থাকে তাহলে কি করব আমরা? তাহলে করবো এখানে 2^3x² ডট লগ অফ 2 ডট এই 3x² ডেরিভেটিভ কী হবে 3 ডট x² 2x, এই 3x² ডেরিভেটিভ হচ্ছে। তাহলে কী হবে আলটিমেট যে 2^3x² ডট লগ 2 ডট 6x, এই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, যদি এমন থেকে থাকে যে a⁴ 10x বা 10^10x, তাহলে কী হবে এখানে 10^10x ডট এটা হচ্ছে a⁴x, তাহলে লগ অফ 10 ডট 10x এর ডেরিভেটিভ কী হবে এখানে, এটা ডেরিভেটিভ কী হবে 10। এই হচ্ছে কিন্তু আমাদের আনসার ফাইনাল। তাহলে a⁴x এর পার্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে আমাদের বাকি যেটা দেওয়া আছে এখানে টোটাল আমি এক্সপোনেনশিয়ালের পার্ট বলেছিলাম কটা করাবো, x⁴x মানে ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল। যদি এমন থেকে থাকে যে x⁴x অথবা sin x⁴x অথবা tan x⁴sin x, যদি এমন থেকে থাকে তখন কি করতে হবে? তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে y সমান ধরে নিলাম আমি x⁴x, অথবা y সমান ধরলাম sin x⁴x, অথবা y সমান ধরলাম tan x⁴sin x। সবগুলো আমি করাচ্ছি, অসুবিধা নেই এক এক করে। সিস্টেম হচ্ছে বসে লগ নেব আমি, log y = log x⁴x, তাই log y সমান তাহলে কি এখানে x log y, x log x হলো। তাহলে আমরা জানি কি সূত্র, যে log অফ a⁴m মানে কত হবে m log a। এটা কিন্তু আমরা ক্লাস 9-এ কিন্তু যখন লগের অঙ্ক করার সময় কিন্তু এটা আমরা করেছি, যে log অফ a⁴m = m log অফ a। তাহলে এখানে যদি এটা হয়ে থাকে, এখানে দেখো খেয়াল করে দেখো, এই এক্সটাকে সামনে নিয়ে চলে আসলাম আমি, তাহলে এখানে ডেরিভেটিভ করতে আমি দেখো log y, log x এর ডেরিভেটিভ কী ছিল আমাদের 1/x, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1, শুধু 1/x অবধি সীমিত ছিল। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আচ্ছা x এর ডেরিভেটিভ হচ্ছে x এর সাপেক্ষে 1, কিন্তু x এর ডেরিভেটিভ যদি y সাপেক্ষে করি dx/dy, যদি x এর ডেরিভেটিভ হচ্ছে আমি z এর সাপেক্ষে করি dx/dz, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিমিলারলি যদি y এর ডেরিভেটিভ যদি আমি y এর সাপেক্ষে করি তাহলে 1 হবে, y এর ডেরিভেটিভ যদি x এর সাপেক্ষে আমি করি dy/dx হবে, যদি y এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে করি dy/dz হবে। তাহলে একমাত্র যে টার্ম মাথায় রাখতে হবে এখানে, যে y এর টার্ম যদি y সাপেক্ষে করলে 1 হবে, x এর টার্ম যদি x এর সাপেক্ষে করলে 1 হবে, এটা মাথায় রাখতে হবে। মানে যার টার্ম তার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কিন্তু 1 হবে, তাছাড়া কিন্তু 1 হবে না। এটা কিন্তু খুব মাথায় রাখতে ভালো করে আমাদের। ওই কারণে বলা হচ্ছে এখানে যে log y তার ডেরিভেটিভ কী হবে 1/y ডট এই y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx। এখানে যেরকম log x এর ডেরিভেটিভ কী ছিল এখানে 1/x, x এর ডেরিভেটিভ হচ্ছে এই 1, কিন্তু এখানে 1/y ডট dy/dx হলো। এখানে খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা এটা হচ্ছে u.v, এখানে কিন্তু u.v চলে এসছে। u.v কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কী করে করতে হবে u.v আমাদের, খুব ভালো করে দেখি আমরা, যে u.v এর মধ্যে যে কোনো, আমি এটাকে ফিক্স টাকা দিলাম, যে কোনো এক্সকেও ফিক্স টাকা যায়, এটাকেও কিন্তু ফিক্স টাকা যায়। তা আমি প্রথমে এক্সকে ফিক্স রাখলাম, আর লগ এর ডেরিভেটিভ হচ্ছে 1/x,
প্লাস এইবারে যাকে ডেরিভেটিভ পড়েছে সে ফিক্সড, লগ এক্স ফিক্সড, আর এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে এখানে এই 1, এক্সেস কাটা। তাহলে এখানে এই ওয়াইটাকে ওইদিকে মাল্টিপ্লাই করলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ইন্টু 1 প্লাস অফ লগ এক্স। তাহলে কী আছে আলটিমেট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াস টু ওয়াইয়ের ভ্যালুটা কত, এই ওয়াইয়ের মানটা কোথা পেয়েছি আমরা, ওয়াই ইকুয়াস টু কী ছিল এই যে এক্স টু দি পাওয়ার এক্স, তাই তো। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে ব্র্যাকেটে ওয়াইয়ের জায়গাটায় মানটা পুট করলাম আমি, তাহলে কী হবে 1 প্লাস অফ লগ এক্স। সিমিলারলি এখানে অঙ্কটা আমি অন্যটাকে একটুখানি করি, যে আমি এখানে এটা করি, হ্যাঁ সাইন এক্স টু দি পাওয়ার এক্স করি, বা এইটা করি সাইন এক্স এটা করি, যে দেওয়া আছে এখানে যে ওয়াই ইকুয়ালস টু টেন এক্স টু দি পাওয়ার কী দেওয়া আছে সাইন এক্স, এটা দেওয়া আছে। তাহলে কী করতে হবে আমার, ডিওয়াই বাই ডিএক্স করলে কিন্তু হবে না, বোথ সাইড লগ নিতে হবে, লগ অফ ওয়াই, লগ অফ টেন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে কী আসবে এখানে লগ ওয়াই ইকুয়ালস টু কী লিখলাম আমি সাইন এক্স লগ অফ টেন এক্স। এইবারে আমাদের এখানে ইউ ডট ভি, এই একটা পার্ট একটা পার্ট, দুটো ভ্যারিয়েবল মাল্টিপ্লাই চলে এসছে, তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ কী হবে এখানে 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। সিমিলারলি এখানে সাইন এক্স ফিক্সড, এটা ডেরিভেটিভ করলে কী হবে লগ এক্সের 1 বাই এক্স মানে 1 বাই টেন এক্স, এটা ডেরিভেটিভ কী হবে এখানে সেক স্কোয়ার এক্স প্লাস লগ অফ টেন এক্স ফিক্সড। এবারে মানে এবারে এই পার্টটা ফিক্সড রেখে দিলাম, যে এই পার্টটাকে ডেরিভেটিভ করেছি, আর এটা ডেরিভেটিভ কত হবে সাইন ডেরিভেটিভ কস এক্স, মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কী হবে এখানে দেখো এই ওয়াইটাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ইন্টু এখানে দেখো এই ট্যানকে যদি সাইন বাই কসে ভাঙায়, খুব ভালো করে খেয়াল করে দেখবা, সাইন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, আর ট্যানকে আমি লিখলাম সাইন এক্স বাই কস এক্স প্লাস এখানে কী হবে এখানে কস এক্স লগ অফ টেন এক্স। এই কস আর সেক কেটে গেল, তাহলে একটা সেক থাকলো আর একটা সাইন সাইন কেটে গেল, তাহলে ওয়াইয়ের মানটা একবারে বসা কী আসে টেন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা কিন্তু ওয়াইয়ের মানটা, এই ওয়াইয়ের মানটা দেওয়া আছে টেন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এখানে কী পড়ে আছে এখানে একটা সেক এক্স পড়ে আছে প্লাস এখানে কস এক্স লগ অফ টেন এক্স। তো যাই হোক আজকে আমি একটু বেসিক কিছু পার্ট শেখালাম, তারপর আস্তে আস্তে ম্যাথ সলভ করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো,